আবদ্ধ রাখেন। আল্লাহ 10 দিন আপনি স্ত্রী করে আছেন, আপনার সন্তান থেকে, পাড়া প্রতিবেশী থেকে সব কিছু ত্যাগ করে আল্লাহর ঘরে মসজিদে এসে ওই ফকিরটার মতো যে ফকির বলতেছে যে আমাকে দেওয়াই লাগবে, আপনি বলছেন যে না আমার কাছে টাকা নেই, তারপর আপনার কাছে চেয়েছেন। আর আমরা কি সবাই ফকির না বলেন? ফকির কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন যে আনতুম ফুকারা, তোমরা হচ্ছে ফকির, আর আল্লাহ সাথে বলে ধনী, আল্লাহ সাথে ধনী। আপনার এক বেলা খাবার নাই, আপনি কার কাছে চাইবেন বলেন তো? আল্লাহর কাছে। আমাদেরকে কে খাবার পায় বলেন তো? আল্লাহ খাবার খায়। আমাদের পানি পান করে কে বলেন? আমাদেরকে যে পানি পান করতেছে, পানি পান করার কে বলেন তো? আল্লাহ। আমাদেরকে যে রুজি দিচ্ছে, যে গাছের ফল ফলাদি দিচ্ছে, সব কিছু মালিক কে? আল্লাহ। আপনি কি চাইলে পানি বের করতে পারেন? আপনি মনে ভাবতে পারেন যে ভাই কি বলতেছেন, যেমন ভাই দেখেন যে ভাই যখন কি হয়েছে, আপনি মনে মনে ভাবতে পারেন যে আমি তো মানে 10টা পাইপ মাটি নিচে গেলে গেলে পানি উঠে আসতেছে, এই পানির মালিক কে বলেন তো? এই পানির মালিক আল্লাহ। আসমান থেকে যে পানি আসছে, পানি কে রহমত নাযিল করতেছে বলেন তো? আল্লাহ। আল্লাহ তাআলা এই কথাই বলছেন সূরা মুলকের 30 নম্বর আয়াত, কে আছে আমি যদি আসমান থেকে পানি বর্ষণ করা বন্ধ করে দিই, মাটির নিচে পানি আছে, পানি একটু তলে টেনে নিই, কি আছে তোমাকে পানি দিবেন? আপনি একটু প্রশ্ন করেন তো, কি আছে পানি দেবেন? আপনারা যদি উচ্চ অঞ্চলের মানুষ আমাদের বোঝার কথা, আমরা আরো বেশি বুঝতাম। কখন জানেন? আমরা যখন শহরে লেখাপড়া করছি, তখন দেখা গেছে যে যখন গরমের সময় নদীতে ভাটি লাগছে, তখন কোনো টিউবওয়েল পানি নেই। আপনারা যে দেখছেন কিনা জানি না, আমরা প্রায় সময় সমস্যা ফেস করতাম যে নদীতে ভাটা লাগছে, গরমকাল, খুব গরমকাল, কোনো টিউবওয়েল পানি নেই, মোটরের পানি উঠতো না। সারাদিন পানি শুরু থেকে যখন সন্ধ্যার সময় আবার ভাটি লাগছে, জ্বর লাগছে, তখন আমরা পানি পেয়েছি। তো আল্লাহ তাআলা যে বলছে যে ভূগর্ভে যে পানি আছে, যদি এক স্তর নিচে নেমে যায়, আপনার ক্ষমতা নেই, সাধ্য নেই, আপনার কোনো বিজ্ঞান বাংলার সাধ্য নেই পানি বের করে আনা। আসমান যদি বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়, আপনার সাধ্য নেই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা। আপনারা জানেন কিনা 2 বছর আগে চীন সরকার বৃষ্টি করা বন্ধ হয়ে গেছে, চীন সরকার কি করতেছে, আশেপাশে গাছপালা মরে যাচ্ছে, ফসল মরে যাচ্ছে, গবাদি পশু মরে যাচ্ছে, মানুষ হাহাকার করতেছে। তখন সে কি করেছে, কোটি কোটি টাকা, কয়েক কোটি টাকাতে কি করছে, কৃত্রিম বৃষ্টি বর্ষণ করছে 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের বৃষ্টির জন্য কি করছে, কয়েকশো কোটি টাকা দিয়েছে, তার পানি কিনে আকাশে দিয়ে পানি ফেলাবে। কেমন তারা দেখেছে যদি আল্লাহ বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়, গাছপালা একটু বাঁচবে না। এই যে পশুপাখি আপনি দেখতেছেন, একটা বেঁচে থাকবে না। আপনি আমি বেঁচে থাকতে পারবো না যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়। তো যেহেতু আমাদের সমস্ত কিছুর উপরে নির্ভরশীল কে বলতো আমরা? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ওয়ালিম ওয়া আনতুম ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী, আমরা কি বলতো ফকির। কিন্তু পানির জন্য আমাদের কি হয় বলতো? আল্লাহর উপরে নির্ভরশীল হতে হবে। আপনাকে বোঝানোর জন্য আমি গত একদিন উদাহরণ দিয়েছিলাম যে আপনি স্টেশনে বাসা যাচ্ছেন, মানে আমি প্রায় সময় গেলে এই সমস্যাটা বাসাতে চিন্তা করি যে এখান থেকে বাড়ি যাচ্ছি, এখন ট্রেন স্টেশনে ট্রেন আসতে 1 ঘন্টা পরে, খুব পানির তৃষ্ণা লাগছে, তখন কি করে বলতো? হাফ লিটার পানি খাচ্ছি 20 টাকা দিয়ে। মানে হাফ লিটার একটা পট কিনেছি কয় টাকাতে? 20 টাকা। মানে আমার 20 বছর জীবনে কয় লিটার পানি খেয়েছি বলতো? যদি আল্লাহ তাআলা আমাকে বলে যে 20 লিটার পানির মূল্য তুমি দিয়ে দাও, কত টাকা হবে বলেন? আমার বাপের ভিটামিন গুলো শেষ হবে না। শুধু পানির হিসাব, আপনাকে দিলাম। যদি এই পানির হিসাব আল্লাহ ধরে, এই পানির হিসাব দেওয়ার মতো খবর আমার নেই, আপনারও নেই ভাই। দেখেন যে ব্যক্তি আমাদের সমাজে সব এখন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, এদের কি করা লাগে? ইমার্জেন্সি কি করা লাগে? আইসিইউ তে ঢোকানো লাগে। এই আইসিইউ তে ঢোকালে কি দেয় বলেন তো? তাকে অক্সিজেন দেয়। এই অক্সিজেনের 1 ঘন্টা মানে একদিনের বিল কয় টাকা জানেন? কেউ ধারণা আছে? 10,000 টাকা, 20,000 টাকা, মানে আপনার রুম ভিতরে টাকা দেবে। একদিন আপনি শুধুমাত্র অক্সিজেন আপনাকে খাওয়াচ্ছে, তার কয় টাকা দিচ্ছে? তার মানুষ 10,000 টাকা, ধরে 10,000 টাকা। তা আপনার জীবন তো 50 বছর, কত অক্সিজেন খাইছেন? কয় টাকা অক্সিজেন আপনি আল্লাহর কাছে খাইছেন দেখছেন? সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম। এই যে নিয়ামত পাইছেন না, এই নিয়ামতের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে।
আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে যে তোমাকে রমজান দিয়েছি 50টা রমজান পাইছো, একটা রমজান কি এতে কাজ করতে পারবে? আল্লাহ রাসূল যে ইবাদতটা জীবনে কখনো ছাড়েননি, আর আপনি জীবনে কখনো সেটা করে দেখলেন না। কেন করি না জানেন? আমরা মনে করি যে আমি যদি না থাকি পরিবার কিভাবে চলবে, ঠিক না? আপনি মনে মনে ভাবতেছেন যে আমি যদি 10 দিন আল্লাহ করে বসে থাকি, আমার ব্যবসা আছে, আমার দোকান আছে, আমার কাজ আছে, এই কাজ করবে কি? আর আমাদের সংসারে গিয়ে টাকা উপার্জন করবে, আপনি এটা চিন্তা করে কি করেন না? মসজিদে বসতে পারেন না। এখন আপনার কাছে প্রশ্ন করি ভাই, একটু পিছনে দিকে তাকান তো। আপনার বাপ মারা গেছে, আপনার পরিবার কি বন্ধ হয়ে আছে? বলেন। আপনার দাদা মারা গেছে, আপনার বাপ নাকি না খেলে মরে গেছে? আপনার বাপ মারা গেছে, আপনি কি না খেয়ে মারা গেছেন? আপনার বাপ একটা সময় ছিল কি বলতো, পরিবারের উপার্জনকারী একমাত্র ব্যক্তি।